আমার এই ভিডিওটি আপনি দেখছেন মানে আপনি একজন সফল উদ্যোক্তা বা নতুন কোনো কিছু শুরু করতে চান যা আপনার বর্তমান আর্থিক পরিস্থিতিটার ইতিবাচক পরিবর্তন আনবে। যদি সেটাই হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। সো ওয়েলকাম টু মাই চ্যানেল নেক্সট ভয়েস ভাইবস। আপনি যদি বেকার থাকেন আর ভেবে থাকেন আমার দিয়ে কিচ্ছু হবে না, তাহলে বিশ্বাস করেন আপনি ভুল ভাবছেন। কারণ বাংলাদেশে এখন অনেক সরকারি সেবা আছে যেখান থেকে আপনি ফ্রি প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ পরবর্তী সময়ে অত্যন্ত সহজ শর্তে ঋণ নিতে পারবেন, যেগুলো জানলে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন। আমি দীর্ঘদিন ধরে আর্থিক ও সামাজিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন নিয়ে কাজ করে আসছি। সেই অভিজ্ঞতার আলোকে এই ভিডিওটিতে আমি বলবো কিভাবে একজন কর্মক্ষম মানুষ, তিনি হোক স্বল্প শিক্ষিত বা উচ্চশিক্ষিত, তিনি কিভাবে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ এবং সহায়তায় একজন সফল উদ্যোক্তা হতে পারে। এখানে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিসি, টিটিসি, কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কৃষি অফিস বা মৎস্য অফিস থেকে বিভিন্ন ট্রেডে আপনি প্রশিক্ষণ নেবেন এবং প্রশিক্ষণ পরবর্তী সময়ে আপনি কোনো ব্যবসা বা কোনো আইনমূলক কাজ শুরু করার জন্য কিভাবে অত্যন্ত সহজ শর্তে লোন নিতে পারবেন। তাই একদম এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হতে পারে আজকের এই ভিডিওটি আপনার হয়তো নতুন এক সম্ভাবনার দুয়ার খুলে দেবে। প্রথমেই আসি যুব উন্নয়ন অধিদপ্তরের কথায়। এখান থেকে দেশের প্রতিটি উপজেলায় ফ্রি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হয়, যেমন কম্পিউটার, ফ্রিল্যান্সিং, হ্যান্ডিক্রাফট, ইলেকট্রনিক্সের কাজ, সেলাই, ক্ষুদ্র খামার, যা দিয়ে ছোট ছোট ব্যবসা শুরু করা যায়। এবং ট্রেনিং শেষে আপনি এখান থেকে সরকারি সনদপত্রও পাবেন, যা দিয়ে কর্মসংস্থান ব্যাংক বা যুব ঋণ প্রকল্প সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে আপনি সহজ শর্তে উদ্যোক্তা লোন নিতে পারবেন। এরপর আসি মহিলা বিষয়ক অধিদপ্তরের কথা। নারী উদ্যোক্তাদের জন্য রয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর। এখান থেকে বেকার মেয়েরা বা গৃহিণীরা সেলাই বা হস্তশিল্প, খাবার প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন কাজের প্রশিক্ষণ নিতে পারে। ট্রেনিং শেষে ক্ষুদ্র ঋণ বা অনুদান সুবিধাও পাওয়া যায়। বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে থাকেন, যারা সুবিধা বঞ্চিত নারী, তারা এখান থেকে বেশ কিছু সহায়তা পেতে পারে। বিসি বা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, এখান থেকে হস্তশিল্প, ক্ষুদ্র উৎপাদন, ফুড প্রসেসিং, চামড়াজাত পণ্য বা প্লাস্টিক প্রোডাক্ট তৈরির ট্রেনিং পাওয়া যায়। তাদের কাছে থাকে উদ্যোক্তাদের জন্য বিশেষ কারিগরি পরামর্শ, মার্কেট লিঙ্ক আপ, এমনকি ব্যাংকের সাথে লোনের গাইডলাইন। টিটিসি, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যারা বিদেশে কাজ করতে চান তাদের জন্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টার একটি বড় সুযোগ। এখানে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, হোটেল ম্যানেজমেন্ট, ফ্রিজ, এসি রিপেয়ার সহ নানা ট্রেডের উপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। টিটিসির সনদপত্র দেশে বিদেশে সব জায়গাতে আপনি কাজে লাগাতে পারবেন। আপনি যদি বিদেশে গিয়েও নিজের কর্মসংস্থানের সুযোগ খুঁজতে চান, সেই ক্ষেত্রে এই সনদপত্র আপনার অন্য একটা মূল্যায়ন তৈরি করবে। আর একবার স্কিল শিখলে আপনি বিদেশে যাওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেও বেশ কিছু সুবিধা পেতে পারবেন। প্রবাসী কল্যাণ ব্যাংক যারা বিদেশে যেতে চান তাদের জন্য বেশ কিছু লোন সুবিধা দিয়ে থাকে। বিদেশগামী শ্রমিকদের জন্য এই ব্যাংক খরচ কমাতে আর বিদেশ যাওয়ার আগে আর্থিক সমস্যা দূর করতে বেশ সহযোগিতা করে থাকে। এরপর আসি কর্মসংস্থান ব্যাংক। যুব উন্নয়ন বা অন্যান্য সরকারি ট্রেনিং করলে কর্মসংস্থান ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নেওয়া সম্ভব। এটা মূলত বেকারদের জন্য, যাতে করে তারা নিজের ছোট ব্যবসা দাঁড় করাতে পারে। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে এই কর্মসংস্থান ব্যাংক। সাধারণত এই ব্যাংকে যে কারণে একজন ব্যবসা শুরু করার জন্য লোন নিতে পারে, সেটা হলো এই ব্যাংক থেকে লোন নিলে আপনাকে প্রত্যেক মাসের শুরুতেই কিস্তি দেওয়ার চিন্তা করতে হবে না। আপনি বাৎসরিক একটা ইয়ারলি রিনিউয়াল চার্জ দিয়ে, সেটা হতে পারে 5,000, 6,000, 2-3 লাখ টাকার ক্ষেত্রে, এরকম একটা রিনিউয়াল চার্জ দিয়ে কিন্তু আপনি বেশ কিছুদিন ওই লোনের টাকাটা আপনার ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। এরপর আসি কৃষি অফিস এবং কৃষি ব্যাংক। যদি আপনি কৃষি খামার, সবজি চাষ বা পোল্ট্রি নিয়ে কাজ করতে চান, তাহলে উপজেলা কৃষি অফিস হতে পারে আপনার একটি ভরসার জায়গা। এখান থেকে আপনি চাষাবাদ, বীজ বা সার ব্যবস্থাপনা সহ বিভিন্ন কিছু প্রশিক্ষণ পেতে পারেন। কৃষি ব্যাংক ক্ষুদ্র কৃষকদের জন্য অত্যন্ত সহজ শর্তে ঋণ সুবিধা দেয়। এরপর আসি মৎস্য অফিসের কথা। যারা মাছ চাষ করতে চান, পুকুর বা ফিশারিজ ফার্ম,
উপজেলা মৎস্য অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে পোনা, খাবার ব্যবস্থাপনা, খামার ব্যবস্থাপনা সহ বিভিন্ন লোন সুবিধা পাওয়া যায়। এখন এই যাবতীয় তথ্য জানার পর যদি আপনি নিজের জন্য, নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য কোনো প্রশিক্ষণ বা সরকারি এরকম বিভিন্ন লোনের সুবিধা পেতে চান, তাহলে আপনি এখন কী করবেন? আপনি যেটা করবেন, আপনি আপনার ইউনিয়নের ডিজিটাল সেন্টার বা পৌরসভাতে গিয়ে যোগাযোগ করবেন। ওইখানে গিয়ে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার বয়স, সেই যাবতীয় বিষয়ের সঙ্গে অ্যালাইন করে ওরা আপনাকে আপনার জন্য উপযুক্ত ট্রেনিং এবং আপনার জন্য উপযুক্ত লোনের সোর্স জানিয়ে দেবে। আর এই যাবতীয় প্রসেসের মধ্যে যদি আপনি কোথাও দুর্নীতি বা অনিয়ম দেখেন, তাহলে নির্দ্বিধায় আপনি হেল্পলাইন সেন্টার 333 নাম্বারে কল করবেন। বন্ধু, বেকার থাকা মানেই কিন্তু হেরে যাওয়া না। সরকারি সেবা নিয়ে নতুন কিছু শিখুন, আপনার পায়ের তলার মাটি শক্ত করুন। আরও এক ধাপ এগিয়ে যান, নিজেকেই নিজের বস তৈরি করুন। ভিডিওটি যদি আপনার সত্যি ভালো লাগে তাহলে শেয়ার করুন, আর এরকম ভিডিও বা এরকম ইনফরমেটিভ বিভিন্ন কিছু জানতে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিওটি আপনি পেতে পারেন। সবাই ভালো থাকবেন। আমি আশা করি আপনাদের সবার স্বপ্ন পূরণ হোক।